মাধ্যমে দেশে ইনসাফ ও কল্যাণ ইনশাআল্লাহ। আজকে যারা উপস্থিত আছেন আপনারা সকলে আপনাদের যার যার মাধ্যমে যেভাবে পারা যায় বাংলাদেশের সকল ইসলামী দেশপ্রেমিক ভাইদেরকে আগামীকালকে ইনশাআল্লাহ। আমরা যে বিজয়ের জুলাই আগস্টের মাধ্যমে এসছে সেই বিজয় আমরা ইনশাআল্লাহ অব্যাহত রাখবো। ইনশাআল্লাহ। চেতনাকে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। ইনশাআল্লাহ। স্বপ্ন সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। ইনশাআল্লাহ। স্বপ্ন দেখে গেছেন আল্লামা সাঈদী, ইসলামী রাষ্ট্রে বাংলাদেশের গঠন হবে। স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়নের মাধ্যমে তার সত্যান্তর সত্যি ইনশাআল্লাহ। আল্লাহ তাদের সকলকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আগামী দিন সুন্দর সুষ্ঠু ব্যক্তি চমৎকার ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাংলাদেশকে ইনশাআল্লাহ। কোরআনের জমিন, এই বাংলাদেশের জমিন, ইসলামের জমিন, আগামী ভবিষ্যতের বাংলাদেশ সংসদ পরিচালিত হবে কোরআন দ্বারা। এটা কালকের অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। আসুন আমরা দল মত নির্বিশেষে সব ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে এই কোরআনকে যেন বিজয় করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করুক। আমিন। আমরা হাজার হাজার মানুষ আমরা বিভিন্ন অঞ্চল থেকে চলে এসেছি। আমরা আসছি যশোর মনিরামপুর থেকে এসেছি। আমি খলিলুর রহমান, মনিরামপুর উপজেলা সেক্রেটারি। আমাদের সঙ্গে বিভিন্ন দায়িত্বশীল পর্যায়ে ইতিমধ্যে আমরা চলে আসছি। আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা আগামীকাল সকাল 8টার ভিতরে যদি না পৌঁছান তাহলে হয়তো বা এখানে ঢোকাই অনেক কষ্ট হয়ে যাবে, জায়গা পাওয়া কষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা যে মেসেজ নিয়ে এসেছি ঢাকাতে 7 দফা দাবির বাস্তবায়নের জন্য, সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এগিয়ে যাব এবং আশা করি আমরা এই দাবি আমাদের সরকার যিনি দায়িত্বে আছেন, ইন্টারিম গভর্নমেন্ট, ওনারা এটা যথারীতি এটা মেনে নেবেন আশা করছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কত সংখ্যক লোক আসার আপনারা? আমাদের জেলা থেকে ইতোমধ্যে 800 গাড়ি ইতোমধ্যে ভাড়া করা হয়েছে। তো আশা করছি আমাদের সেভাবেই লোকজন চলে আসবে। আমাদের গাড়ির সময় দেওয়া হয়েছে, শিডিউল প্রোগ্রাম 11টা থেকে ওনারা রওনা দিবেন। আশা করছি ওনারা যত সময় চলে আসবেন। এই গাড়ির ভাড়া বহন করবে কারা? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ প্রস্তুত করবার জন্য। আপনারা জেনে খুশি হবেন আমাদের কর্মী ভাইয়েরাই এই গাড়ি ভাড়া দিয়েই ওনারা আসবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাইয়েরা তারা আগ্রহ প্রকাশ করেছে যে আমরা নিজেরাই ভাড়া দিয়ে 7 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা এই দাবির সাথে একত্রতা প্রকাশ করেই আমরা সমাবেশে শরীক হব ইনশাআল্লাহ তাআলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাতীয় সমাবেশ সফল হোক, সার্থক হোক। নারায়ে তাকবীর, যশোরবাসীর পক্ষ থেকে, মনিরামপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার মূলত এই যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিতাড়িতর জন্য আমরা যে ঐক্যবদ্ধভাবে একটা আন্দোলন সংগ্রাম করেছি, এই আন্দোলন সংগ্রামের ভিতরে আমাদের ভিতরে যে একটা ঐক্যবদ্ধ আছে, এইখানে ফাটল সৃষ্টির জন্য কিছু নেতা কর্মী ওদের টাকার কাছে বিক্রি হয়ে, হাসিনার টাকার কাছে বিক্রি হয়ে জামাত ইসলামের বিরোধিতা করতেছে। মূলত ওরা টাকার কাছে বিক্রি হয়ে এটা বলতেছে। অতএব আমরা বলি যে দেশের কল্যাণে, দেশের জন্য, দেশের স্বার্থে বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ যারা আছে আগে যেমন ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, ভবিষ্যতে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। কোনো কিছুই আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে পারবে না। জনসভায় আসছি, এই যে জামাত ইসলামের জনসভা। ইসলামে আন্দোলন করি তাই ভালোবাসি। জামাত ইসলাম পরীক্ষিত দল, তাদের নেতাকর্মী করে ফাঁসি দিছে, তা বাদেও আমরা এই পথ থেকে আমরা সরি নাই, বুঝছেন। অন্যান্য দল থাকলে করেও তাদের এরকম পরীক্ষার সম্মুখীন তারা হয় নাই। আমরা অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি। আমাদের প্রথম সারির নেতা করে ফাঁসি দিয়ে মারছে, তা বাদেও আমরা ওই পথে ছাড়বো না ইনশাল্লাহ। সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় 40 খানের মতন গাড়ি আসবে। তারা আসবে ভোর 5টার সময়, ফজরের নামাজ পইরা রওনা দিব। কিন্তু আমরা মঞ্চের সামনে বসমু, তাই মনে করেন আমরা আগে ভাগে চলে আসি। জায়গা পাবো না দিয়ে আগে ভাগে চলে আসি আমরা।
আমরা আগে বিএনপি সাপোর্টার ছিলাম, কিন্তু আমরা এখন সব দল দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ। ওখানে রফিকুল ইসলাম খান গেছিল উল্লাপাড়া থেকে, ওখানেও আমরা এরকম দাড়িপাল্লাই বানিয়েছিলাম আমি নিজেই। এই আইডিয়াটা পেলাম যে এই দাড়িপাল্লাটা বানালি আমি জনসমর্থক, মানুষ পছন্দ করো, তাই আমি বানাইছি যে দাড়িপাল্লাটা নিলে ইনশাল্লাহ ভালো হবে, এই জন্য আমি বানাইছি। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ, শ্রমজীবী মানুষ, পেশাদার এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে মিলন মেলায়। বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবচাইতে দলের এবং সবচাইতে জনবহুল জনসভা হবে। এখন সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে অন্যান্য দলের মধ্যে অর্থ দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে আনতে হয়। আমরা নিজেরা স্ব-উদ্যোগে এবং নিজেরা অগ্রিম টিকিট করে নিজেদের উদ্যোগ নিয়ে আমরা উৎস্ফূর্ত হয়ে লক্ষ লক্ষ জনতা মিশিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমার সম্ভব ধারণা 25 থেকে 30 লক্ষর অধিক মানুষ এই সংগ্রাম হবে। জামাত ইসলামের পক্ষ থেকে বিশাল বহর একটা ট্রেন দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে গতকাল থেকে বাস এবং ট্রেনে আসা করছে। কালকে রাত্রে 3টা যে ট্রেন এসেছে, 3টে পরিপূর্ণ মানুষ। এবার আমরা প্রত্যেকে যার কর্মী থেকে এবং নিজ নিজ পকেট থেকে এবং যার যার সামর্থ্য আছে, যার যত ইচ্ছা সে নিজে কাউকে কিছু হেল্প করতেছে। যেমন আমাদের মধ্যে একজন অ্যাক্টিভ কর্মী আসতে চাচ্ছে, কিন্তু সে আর্থিক জন্য পারছে না, আমি তাকে হেল্প করতেছি। আমার বন্ধু আরেকজনকে হেল্প করতেছে। এইভাবে আমরা গাড়ি পরিপূর্ণ করে ব্যবস্থা করতেছি। শুধু তাই নয়, একটা গাড়িতে আমরা কজন আসতেছি এবং তাদের খাবার দাবার, নাস্তা, সেগুলো আমরা ব্যবস্থা করতেছি। আজকে দেখা যাচ্ছে যে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আমি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা থেকে আসছি। এক ঐতিহাসিক জনসভা এই জনসমুদ্র পরিণত হবে এবং আমার সাতক্ষীরা থেকে মনে করছি যে 2 লক্ষর উপরে মানুষ এই শরৎ উদ্যানে আসবে। আমি দেশ ও দেশের বাইরে সকল ভাইদেরকে আহ্বান করছি আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করার জন্য। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগামী নির্বাচনে জামাত যেভাবে জেগে উঠেছে এবং বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি সম্বন্ধে বাংলাদেশের মানুষের যে ঘৃণা জন্মেছে প্রত্যেকটা মানুষের, সেখানে শ্রমিক, মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, চাকরিজীবী, সরকারি বেসরকারি সকল মানুষের মধ্যে আওয়ামী লীগ এবং বিএনপির প্রতি একটা ভীতি সঞ্চার হয়েছে। তারা যেভাবে খুন খারাপি, সন্ত্রাসী কার্যক্রম করেছে, এভাবে অতীতে কখনোই জামাত করে নাই। আমরা বিএনপিকে দেখেছি, আমরা আওয়ামী লীগ দেখেছি, আমরা জাতীয় পার্টি দেখেছি। এখন এদেশের মানুষ জেগে উঠেছে। আমরা জামাত আছে, ইসলামী ঐক্যজোট আছে, চরমনাই পীর সাহেবের দল আছে। এখন বেশিরভাগ মানুষ জামাত ইসলাম, ইসলামী ঐক্যজোট, ঐক্যফ্রন্ট, চরমনাই পীর সাহেবের দলকে সাপোর্ট করতে চাচ্ছে। আমিও অনেকের মতামত নিয়েছি, জিজ্ঞেস করি অনেকের কাছে। বেশিরভাগ মানুষ বলে আমরা ইসলামকে চাই, যারা ইসলামকে সমর্থন করে। তো ডক্টর শফিকুর রহমানকে আমার একজন ভালো মানুষ বলেই মনে হয়। আমার মনে হয় জামাত আগের তুলনায় অনেক বেশি ভোট পাবে। সিট কটা পাবে আমি বলতে পারি না, আমি এতটুকু বলতে পারি জামাত আগের থেকে অনেক বেশি গুছালো, অনেক বেশি তারা সংগঠিত এবং নির্বাচনমুখী। আর বিএনপি তারা শুধু চাঁদাবাজি, মাস্তানি এগুলোতে ব্যস্ত। এবং বিএনপির সিনিয়র নেতা যারা আছে তাদের নাম আমি বলবো না, তারা অশ্লীল কথাবার্তা, কাউকে হুমকি দেওয়া, ধমকি দেওয়া এগুলাই করতেছে। সুতরাং এদেশের মানুষ আমার মনে হয় পরিবর্তন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন এশিয়া মহাদেশের মধ্যে অনেক দেশে আছে। তো পিআর পদ্ধতিতে নির্বাচন এটা অংশগ্রহণমূলক নির্বাচন। ছোট দলগুলো যদি মনে করেন 3% ভোট পায় তাহলে তারা 9টা সিট পাবে। ছোট দলগুলো 10% ভোট পেলে তারা 30টা সিট পাবে। পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশে কখনো হয় নাই। এখন সময় আসছে পিআর পদ্ধতি নির্বাচন, কারণ আপনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন, 151টা সিট পাই, আপনার যা ইচ্ছা তা করবেন, আপনি আইন বাতিল করবেন, নতুন আইন তৈরি করবেন, সেটা হতে পারে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হইলে আমি মনে করি জনগণের এখানে ভোটাধিকার প্রয়োগটা নিশ্চিত হবে, তার অংশীদারিত্ব হবে। আপনি মনে করেন একটা আসনে একজন লোক 30% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করে সরকার গঠন করে, আর 70% ভোট আর ছোট দল পায়, তারা কিন্তু ফেল করে, তারা কিন্তু সংসদে যেতে পারে না। সুতরাং সবার অংশগ্রহণমূলক নির্বাচনে পিআর পদ্ধতিতে হলে আমি মনে করি ভালো হয়। হচ্ছে জামাত ইসলামের প্রোগ্রামে আসছে, যাত্রী নামাই দিয়ে, মানে সমর্থকদের নামাই দিয়ে এই রাস্তায়। আমি এটা বনানী কবরস্থান রোড থেকে ধরছি,
এটা মহাখালী ছাড়াই পিছনে অনেক দূর আছে। তো দেখি এটা কত দূর। কাকুলি তো মানে কবরস্থান থেকে আমি ধরছি, আমার মনে হয় এয়ারপোর্টের ছাড়াই গেছে। তো এক একটা বাসে যদি 44 জন আছে লোক, তাহলে কত যাত্রী আসছে মানে কত সমত। ট্রেন দেখেন, ট্রেনে কি আসতেছে, আমার চাপ পড়ে গেল। ট্রেনেও দেখা যাচ্ছে যে এত যদি 44 জন করে আমাদের সমর্থক আছে, তাহলে বুঝেন কত সমর্থক এদিক ওদিক মিলে আসছে। তো শাহবাগ থেকে এই যে গাড়ির লাইন পাঠিয়ে যায়। দর্শক, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত হিসেবে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে আজ বিকাল 4টা থেকে। দোয়া পরবর্তী যে মৌন মিছিল কিছুক্ষণ আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু শুরু হয়েছে। মিছিলের প্রথম অংশ ইতিমধ্যে শান্তিনগর অতিক্রম করেছে। পরবর্তী যে অংশ রয়েছে সেটি কিন্তু ধীরে ধীরে মৌন মিছিলের অংশ হিসেবে কিন্তু তারা শান্তিনগর খিলগাঁও হয়ে কিন্তু আবুল হোটেলে যেয়ে কিন্তু তাদের যে মৌন মিছিলটি কিন্তু শেষ হবে। দর্শক, সরাসরি যুক্ত রয়েছি জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজিত মৌন মিছিলে।
সম্মানিত দেশবাসী, এতক্ষণ আমরা যারা উপস্থাপনা করেছি, এখন আমরা কিছু পারফর্ম করতে চাই। আজকের এই সমাবেশের যে 7টি দফা ছিল তার মধ্যে অন্যতম কয়েকটি দফা আমি উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে যে সর্বপ্রথম আমার এবং এই সমাবেশের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সংস্কার, বিচার এবং স্থানীয় নির্বাচন। যদি আমরা এই 3টা পয়েন্টে আগাতে পারি তাহলে বাকি যে পয়েন্টগুলো আছে, অর্থাৎ বাকি আর 4টের যে পয়েন্ট আছে সেটা অবশ্যই এর মধ্যে শামিল আছে। আমরা এই 3টা পয়েন্টের মাধ্যমে যদি আমরা এই দেশকে পরিচালনা করতে পারি, সংস্কারমূলক কাজের মাধ্যমে নির্বাচন দিতে পারি, তাহলে আগামীর দেশ একটা সুষ্ঠু এবং সুখী সমৃদ্ধ দেশ হিসেবে পৃথিবীর কাছে উপস্থাপন করতে আমাদের জন্য খুবই সহজ হবে। আমার পাশেই ঠিক দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকেই জাতীয় যে সমাবেশ, লাখো মানুষের জনস্রোত আজ এই ময়দানটিকে হয়েছে এবং আপনারা দেখছেন যে যার মতো করে পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কেউ বাসে করে, কেউ রিকশায় করে, যে যেভাবে পেরেছে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এই 7 দফা দাবির যে কর্মসূচি, এই কর্মসূচিটি ঘিরে আজকে তাদের যে দাবি সেটি হচ্ছে ইসলামিক আইন, ইসলামিক শাসন এবং ইসলামিক সারা বিশ্বে ছড়িয়ে দিতে তাদের আজকের এই আয়োজন। রাত 9টা আমরা বাসা থেকে রওনা দিয়েছি, আজকে 4:30টায় এখানে এসে পৌঁছি। আমাদের গাড়িটা যেটা মানে গন্তব্যস্থান ছিল সেটা হলো ফার্মগেট এলাকায়, সেখান থেকে আমরা হেঁটে আসছি। আসার পরে কারওয়ান বাজারে নামাজ পড়ছি, ফজর নামাজ পড়ছি, তারপরে সেখান থেকে হেঁটে আসছি। আসার পরে এখানে একটু ঘোরাফেরা করার পর আমরা এখানে এসে বসছি আর কি। এখানকার পরিবেশটা খুবই ভালো লাগলো এবং এত লোক অন্য কোনো দল সংগঠন পক্ষে সম্ভব নয়। আর একটা আদর্শবাদী দল হিসাবে, সংগঠন হিসাবে তারা সুন্দরভাবে এখানে গোছালোভাবে বসতে পারছে, এটা খুব ভালো লাগতেছে আর কি আমার কাছে। এবং যদি আল্লাহ ভবিষ্যতে তারা এদেশের ক্ষমতায় যেতে পারে, আল্লাহ যদি নিয়ে যায়, তাহলে দেশের প্রত্যেকটা সেক্টরে এরকমভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আল্লাহ তৌফিক দান করবে। গতকাল রাত 10টার সময় রওনা দিয়েছি বগুড়া জেলার শেরপুর থানা থেকে। আমরা এই সমাবেশের উদ্দেশ্যে আসছি। এই সমাবেশ যে আমাদের 7টা দফা, এটা যেন বাস্তবায়ন হয়, কারণ 7 দফা বাস্তবায়ন না হলে মানুষের ভোটার অধিকার ফিরে পাবো না। বাইরে যারা আছে তারা ঠিকমতো ভোট দিতে পারবে না, কারণ ভোটের আগে সন্ত্রাস দমন করতে হবে, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এখন এই দেশের লোক একটি কথা, যারা চাঁদাবাজি করে তাদেরকে আমরা ভোট দেব না। যারা আল্লাহর আইনের পক্ষে, যাদের দিয়ে মানুষের কাজ হবে, মানুষের মৌলিক কাজ হবে, জনগণের উপকার হবে, যারা চাঁদাবাজি করবে না তাদেরকে আমরা ভোট দেবো। এর আগেও আমরা বহু সরকার দেখছি, তারা মানুষের চুষে খাইছে, লুটে পুটে করে খাইছে, কিন্তু আমরা একটা ইসলামী সরকার চাচ্ছি। আমরা বাংলাদেশের তাওহীদি জনতা, আল্লাহর নবীর উম্মত হিসাবে গর্বিত। আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই, তা আল্লাহর হুকুমের পক্ষে কাজ করতে চাই, অর্থাৎ বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতা যেন আল্লাহর হুকুম মোতাবেক মেনে সেই মোতাবেক জীবন পরিচালনা করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আশা করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করতে চাই। তো সেই লক্ষ্যকে টার্গেট করে আমরা আজকে এই বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আন্তর্জাতিক মহাসম্মেলনে যোগদান করেছি। আমরা এখান থেকে জাতির উদ্দেশ্যে একটি কথাই ব্যক্ত করতে চাই, তা হচ্ছে এইখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলার অপমার জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এবং তারা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং তারা সাংগঠনিকভাবে আগামীতে বাংলাদেশ ইসলাম কায়েম করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা অগ্রণী ভূমিকা রাখবে।
Army has a very close relation with engineering. You can find that over the period of time, Bangladesh Army has produced great engineers, and some of them are sitting in the front line. And you can often find that some of the greatest projects have been executed by Army engineers. আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। আপনারা অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু দেখার সঙ্গে জায়গায় স্থান পরিবর্তন করবেন না, সবাই জায়গায় থাকেন। সবাই মেহেরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা সকলে আমিরে জামাত একটুখানি অসুস্থ হয়েছেন, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনার আর বক্তব্য রাখা ঠিক হবে না, ওনার যে বক্তৃতা। আমরা কথা দিচ্ছি সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না, চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। বলছিলাম জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে
সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করব না। যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বন্ধুগণ, তোমাদের সাথে আমরা আছি 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার বোনদের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্যই আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে নাই, এটাও আল্লাহর ইচ্ছা যে এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছেন। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করে ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই মাঠে ময়দানে বাংলাদেশের মানুষের মুখে যারা এক মুঠো ভাত তুলে দিতে চায়, আমার সেই কৃষক বন্ধুটি, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোন অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছি, জেল জুলুমের পরোয়া করি নাই। আমার আফসোস, 24 সালে জাতিকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি থাকে ফেরত এনে দেন। আপনারা পারবেন না, যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। ভাইয়েরা, আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, আমার মৌত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না, এবং হায়াত যা দিয়েছেন তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি বুলাচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের। প্রিয় ভাইরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জাযা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি।
নারায়ে তাকবীর।
Hallelujah.